হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থকেন্দ্র হল পুরীর জগন্নাথ মন্দির। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করেন বলে প্রচলিত বিশ্বাস। পুরীর জগন্নাথ মন্দির সমুদ্রের একদম কাছে অবস্থিত হলেও এই মন্দিরে সমুদ্রের গর্জন শোনা যায় না। প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের পর পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন। পুরীর জগন্নাথ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের অত্যন্ত প্রসিদ্ধ একটি তীর্থস্থান। দেশের চার প্রান্তে শ্রীবিষ্ণুর যে চারটি ধাম রয়েছে তার অন্যতম হলো পুরী ধাম। বাকি তিনটি ধাম হলো দ্বারকা, রামেশ্বরম ও বদ্রীনাথ। শুধু আমাদের দেশ নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে অগণতিক মানুষ জগন্নাথ মন্দির দর্শনে আসেন। প্রাচীন এই মন্দির সঙ্গে জড়িয়ে আছে বহু রহস্য ও কিংবদন্তি, আর তার মধ্যেই রহস্য ঘেরা এই পুরীর জগন্নাথ মন্দির। এই রহস্য ঘেরা মন্দিরের বিষয়ে আজকে আমরা জানবো। নমস্কার, আমি বিক্রম। আর ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার একটা অনুরোধ রাখলাম। তোমাদের জন্য এটা তো একদম ফ্রি, কিন্তু আমাকে এটা এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। 800 বছরেরও পুরনো এই জগন্নাথ মন্দিরেও আজও এমন কিছু ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। এক কথায় অলৌকিকতা ও রহস্যময়ে ভরা পুরীর জগন্নাথ মন্দির। মন্দিরটি প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু। সেই মন্দিরের এক পাড়ে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে। আশ্চর্যজনক বিষয় হলো, যেদিকে হাওয়া চলে সবসময় বিপরীত দিকে পতাকাটি উড়ে। আমরা জানি যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের উপরে চড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায়নি। এমনকি মন্দিরের উপর দিয়েও কোনো পাখি উঠতে দেখা যায়নি। জগন্নাথ মন্দিরের উপরে চড়ায় একটি চক্র লাগানো রয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো, যে কেউ যে কোনো প্রান্ত থেকেই এই চক্রের দিকে তাকান মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো। সাথে আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো, চক্রটির ওজন প্রায় 1 টন। 12 শতক মন্দিরটি তৈরির সময় একটি চূড়ায় বসানো হয়েছিল, কিন্তু সেই সময়ে প্রযুক্তি বিশেষ উন্নতি ছিল না। ফলে কিভাবে চূড়ার উপর এত ভারী চক্রটি বসানো হলো তা নিয়ে কিন্তু একটা সংশয় রয়ে যায়। প্রতি 8, 12 এবং 19 বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয়, অর্থাৎ জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার নবকল্লোবর করা হয়, আর পুরনো মূর্তি কৌহুলি ও বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয়। আশ্চর্যজনক বিষয় হলো, জগন্নাথ দেবের নবকল্লোবরের জন্য যে গাছটি নির্বাচিত হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে 21 দিন ধরে কাটেন। কেউ জানতে পারেন না। কথিত আছে, মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয়। এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরি প্রক্রিয়া অবাক করে। মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র, পরপর 60টি পাত্র বসিয়ে রান্না করা হয়। আজও এভাবে রান্না সম্পন্ন হয়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, প্রথমে উপরের পাত্রে রান্না সেদ্ধ হয়, তারপর এক এক করে নিচে পাত্রগুলি রান্না হয়। উনুনের উপরে যে পাত্রটি বসানো সেটি রান্না সর্বশেষ সম্পূর্ণ হয়। মন্দিরে যতই ভক্ত আসুক না কেন কখনোই প্রসাদ কম পড়ে না। এই নবকলবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে। জগন্নাথ দেবের মন্দিরের প্রবীণ পুরোহিতরা চোখ বেঁধে হাতে দাস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয়। সেই সময় গোটা শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পুরীর সমুদ্রের গর্জন কে না জানে। অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন, ঢেউয়ের কোনো শব্দই শোনা যায় না। কথিত আছে, দেবী সুভদ্রা চেয়েছিল মন্দিরের ভিতরে নীরবতা বজায় থাকবে, তাই মন্দিরের ভিতরে সমুদ্রের শব্দ শোনা যায় না। সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রভাগের দিকে হাওয়া চলে, কিন্তু পুরী জগন্নাথ মন্দিরের কাছে দিনেও ও রাতেও উল্টো দিকে হাওয়া চলে, যার কারণ খুঁজে পাওয়া যায় না। জয় জগন্নাথ। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।